রচনা শিল্পাচার্য জয়নুল আবেদীন। সূচনা জয়নুল আবেদীন ১৯১৪-১৯৭৬ অর্থাৎ জন্মসাল এবং মৃত্যুসাল ছিলেন একজন বিশ্ববিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসার এবং এক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য তাকে শিল্পাচার্য উপাধিতে ভূষিত করা হয়। বাংলাদেশের চিত্রকরদের মধ্যে তিনি শিল্পগুরু হিসেবে অত্যন্ত সমাদৃত ও বিবেচিত। জন্ম ও মৃত্যু এই মহান শিল্পী ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯শে ডিসেম্বর নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা এবং মাতা জয়নাবুন্নেছা ছিলেন একজন সাধারণ গৃহিণী। তিনি ১৯৭৬ সালের ২৮শে মে মৃত্যুবরণ করেন। শিক্ষা জীবন জয়নুল আবেদীন কলকাতার সরকারি আর্ট স্কুলে চিত্রকলা বিষয়ে পড়াশোনা করেন। তিনি ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ও ক্লাসের সেরা ছিলেন। আর্ট স্কুলের সকল শিক্ষক তাকে ভীষণ পছন্দ করতেন। ১৯৩৮ খ্রিস্টাব্দে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করার পর তিনি কলকাতা আর্ট কলেজেই শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তারই বিশেষ উদ্যোগে ১৯৪৮ খ্রিস্টাব্দে পুরান ঢাকায় গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তার নিরলস প্রচেষ্টায় ১৯৫৮ সালে এই প্রতিষ্ঠানটি ঢাকা আর্ট কলেজে রূপান্তরিত হয় এবং তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক। বর্তমানে এই বিখ্যাত প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট নামে পরিচিত। চিত্রকর্ম অনুমান করা হয় যে তার আঁকা চিত্রকর্মের মোট সংখ্যা ৩,০০০-এরও বেশি। জয়নুল আবেদীনের জগৎ বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে অন্যতম হল দুর্ভিক্ষ, মই টানা, গুণ টানা, ম্যাডোনা ৪৩, সংগ্রাম, সাঁওতাল, রমণী, বিদ্রোহী, নবান্ন এবং মনপুরা ৭০ প্রভৃতি। উপসংহার সাধারণ মানুষের কাছে চিত্রশিল্পী বা চারুকলাকে আদরণীয় ও পরিচিত করে তুলতে তার অবদান ছিল অপরিসীম। তিনি আমাদের দেশের শিল্পচর্চার ক্ষেত্রটিকে বিশ্বদরবারে একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছেন।